ফাইনালি আজকে আবার চলে এলাম একটি আনবক্সিং ভিডিও নিয়ে। তো অনেকদিন আগে একটি পিসি বিল্ডের ভিডিও আমি আপনাদের দিয়েছিলাম, যেটা 50-60 টাকার মধ্যে বেস্ট পিসি বিল্ড। এখন যদি দেখে না থাকেন আই বাটনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারেন। তো ফাইনালি সেই মনিটর আমি পারচেস করে নিয়েছি এবং এটা একটি 27 ইঞ্চি এলজির মনিটর, সেটা আমরা এখন আশা করি দেখতেই পেয়ে গেছে। তো এই মনিটরটা হচ্ছে একটা 15,000 টাকার মধ্যে বেস্ট বাজেট মনিটর। এখানে আপনি নর্মাল গেমিং এবং যদি কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করতে থাকেন আরামসে কিন্তু সুন্দরভাবে করতে পারবেন। তো আজকে এই মনিটরটির আনবক্সিংয়ের সাথে সাথে একটা অনেস্ট রিভিউ আপনাদের দেওয়া হবে এবং একটা মনিটর কিনতে গেলে কি কি ব্যাপার আপনাদের একটু মাথায় রাখা প্রয়োজন সেটা আপনাদের এই ভিডিওতেই বলা হবে। তো ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বরাবরের মতো আমরা দেখছি ইঞ্জিনিয়ার টেকনোলজির সঙ্গে আমি সৌম্যদীপ আপনার সাথে আছি। চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, এই হচ্ছে আমাদের সেই অ্যাকচুয়াল বক্স। সেট আপে নেই এই কারণেই, বক্সটা এতই বড় সেট আপে জায়গা হচ্ছিল না, তো এটা একটু ক্ষমা করে দেবেন। যাই হোক, তো এই হচ্ছে আমাদের মেন অ্যাকচুয়াল বক্স। তো বক্সের এই সাইডটা যদি দেখেন, এইখানটায় কিন্তু আমাদের মানে পুরো আনবক্স করার জায়গা। ব্যাক সাইডে যদি আপনারা দেখেন, এখানে কিন্তু পুরো লেখা আছে ডু নট ওপেন হেয়ার। তো এই দিক দিয়ে নয়, আপনাদের ওপেন করতে হলে এই দিক দিয়েই করতে হবে। তো এটা যখন আনবক্সিং করবে একটু দেখে নেবেন। যাই হোক, 27mk600 ফুল এইচডি কালার ক্যালিব্রেটেড ওয়াল মাউন্টিং সব ফিচার্স রয়েছে। সো বন্ধুরা, বক্স খুলতে অ্যাট দ্য ফার্স্ট এরকম আসে। তো অ্যাট দ্য ফার্স্ট দেখেই আমরা কি দেওয়া আছে। তো অ্যাট দ্য ফার্স্ট এটা আমাদের একটা কভার, যেটা পরে বলছি কি কোথায় কাজে লাগবে। সো বন্ধুরা, নর্মালি দেখতে পাচ্ছেন এইরকম একটা অ্যাডাপ্টার দেওয়া রয়েছে। তাছাড়া বন্ধুরা আমাদের HDMI কেবল দেওয়া হয়েছে এবং কিছু ইউজার ম্যানুয়াল দিয়েছে। এই যে একটা সিডিও দিয়ে দিয়েছে, এগুলো কোনো কাজে লাগবে না। তো এই হচ্ছে আমাদের মেন অ্যাকচুয়াল স্ট্যান্ড। মেন যে মনিটর এবং স্ট্যান্ডের সাথে কানেক্ট করার যে মেকানিজমটা, সেটা হচ্ছে এটা কিন্তু পুরো প্লাস্টিকের। আপনারা ভাববেন না এটা মেটাল, এটা মেটালের মতো দেখতে হলেও এটা কিন্তু পুরোটাই প্লাস্টিকের। তাছাড়া বন্ধুরা, এখানে আমাদের যে মেন অ্যাকচুয়াল স্ট্যান্ড সেটা দেওয়া রয়েছে। সো বন্ধুরা, এই হচ্ছে আমাদের মেন অ্যাকচুয়াল স্ট্যান্ড এবং এই স্ট্যান্ডার এই মানে লুকটার জন্যই আমার এটা আরও ভালো লেগেছে। এবং এই ব্যাক সাইডে যদি দেখেন, এইখানে দেখতে পাচ্ছেন এখানে 3টে ছোটো ছোটো রাবার প্যাড দেওয়া রয়েছে, যাতে এটা ভালোভাবে গ্রিপটা বজায় রাখে। তাছাড়া এই যে স্ট্যান্ডার ওপরি ভাগটা, এইখানটা প্লাস্টিক হলেও এই যে মেকানিজমটা পুরো এটা কিন্তু মেটালের। তাছাড়া এখানে একটা ছোট্ট প্যাকেটে 2টো নাট দিয়ে দিয়েছে, এটা আমাদের মাউন্ট করতে কাজে লাগবে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সেই অ্যাকচুয়াল মনিটর 27 ইঞ্চি। এটা পুরো ম্যাট ফিনিশের সাথে অ্যান্টি গ্লেয়ার 3H এর একটা কোটিং দেওয়া রয়েছে। সো বন্ধুরা, আনবক্সিং তো তোমরা দেখলে। এই সময়টা এবার আমরা প্রোডাক্টটির ভালো মন্দ ব্যাপারে সমস্ত কিছু আলোচনা করে থাকি। তো অ্যাট দ্য ফার্স্ট যদি লুকস এবং ডিজাইনের কথা বলি, সেক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নয়, খুবই ভালো লেগেছে। এবং যদি এর 2টো কালার ভেরিয়েন্ট এসে থাকে, একটা ব্ল্যাক এবং একটা হোয়াইট। আমার মেনলি হোয়াইট ভালো লাগে, সেক্ষেত্রে আমি হোয়াইট নিয়েছি। আপনারা চাইলে ব্ল্যাকও কিন্তু নিতে পারেন। এবং এটা একটি 27 ইঞ্চি মনিটর এবং এর মডেল নাম্বারটা 27mk600। তারপর আসে এর কোয়ালিটি। তো কোয়ালিটির কথা যদি বলেন, সিম্পলি খালি ওই যে আপনাদের স্ট্যান্ডটা দেওয়া রয়েছে, ওই স্ট্যান্ডটাতে একটু আমাদের মেটাল ইউজ করা হয়েছে, বাদ বাকি পুরোটাই কিন্তু প্লাস্টিক ইউজ করা হয়েছে। যদিও প্লাস্টিকের কিন্তু কোয়ালিটি অনেকটাই ভালো, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, একটু সমস্যা আছে টেবিলটা দিয়ে আমি একটু নর্মাল দেখতে পাচ্ছেন, কিন্তু মনিটরটা দুলছে, একটু আনস্টেবলের প্রবলেম আছে। যদিও এই প্রাইস সেগমেন্টের মধ্যে এটা কনসিডার করাই যায়। তার পয়েন্ট যেটা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে স্ট্যান্ডের এই সার্কুলার ডিজাইনটা। মেনলি অনেক সময় আমরা মনিটর টেবিলে রেখে বই কিংবা একটা কিবোর্ড রাখি, সেক্ষেত্রে টেবিলের স্পেসটা অনেকটা কম হয়ে যায় মনিটরের স্ট্যান্ডটার জন্য। যেহেতু এটা একটু সার্কুলার ডিজাইন, সেক্ষেত্রে মিডল পয়েন্টে আপনি কিন্তু ভালো রকমের স্পেস পেয়ে যাবেন, আরামসে কোনো কিছু রাখার থাকলে রাখতে পারেন। তো এর ডিসপ্লেটা কিন্তু ফুল এইচডি অর্থাৎ 1080 পিক্সেলের ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং অবশ্যই এটা IPS প্যানেল। এবং IPS প্যানেলে আমরা জেনে থাকবেন যে কত ভালো কিন্তু কালার একটা প্রডিউস করা হয়। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, এখানে কিন্তু ফ্যাক্টরি থেকে কালার ক্যালিব্রেট করে দেওয়া রয়েছে। আপনাদের বাড়িতে নিয়ে এসে কালার ক্যালিব্রেট করার কোনো প্রয়োজন হবে না। যদিও আপনি যদি চান কালার ক্যালিব্রেট করতে পারেন, সেই অপশানও কিন্তু এর মধ্যে দেওয়া আছে। তাছাড়া এর একটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এলজির একটা নিজস্ব সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটাকে ইউজ করেও কিন্তু এর সমস্ত কিছু কিন্তু কন্ট্রোল করতে পারবেন। এই নয় যে এই অ্যানালগ সুইচটা, সেই সুইচ দিয়ে আপনাদেরকে সমস্ত কিছু কন্ট্রোল করতে হবে, এমনটা না, সফটওয়্যার দিয়ে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবে। তারপর যেটা, এই যে মনিটরটা খুবই থিন বেজেলস দেওয়া রয়েছে, যার কারণে অনেকটা কিন্তু প্রিমিয়াম লুক আসছে। আপনি যদি ডুয়েল সেট আপ করতে চান, সেক্ষেত্রে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাছাড়া এই মনিটরটা অনেকক্ষণ করে দেখছেন, এই যে পোর্শনটা, এই পোর্শনটা আলোর রিফ্লেকশনটা খুব একটু ম্যাড টাইপের আসছে।
তো আমার আশা করি জানেন যে ম্যাট প্রোটেক্টার মোবাইলে যে আমরা লাগান সেটা আসলে কাজ কি। তো সেইটারই কোটিং এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ অ্যান্টি গ্লেয়ার 3H কোটিং কিন্তু দেওয়া রয়েছে। ব্যাকগ্রাউন্ড থেকে কোনো আলো এলে সেটা কিন্তু অনেকটা রিডিউস করে দেবে এবং রিফ্লেকশনটা অনেকটা কম দেখবে। তাছাড়া বন্ধুরা যদি পোর্টের কথা বলেন, এর ব্যাক সাইডে অ্যাট দ্য ফার্স্ট একটা ভিজিএ পোর্ট দেওয়া রয়েছে এবং দুটো HDMI পোর্ট দেওয়া রয়েছে, তারপর একটা অক্স কেবল দেওয়া রয়েছে এবং লাস্ট একটা পাওয়ার কর্ড দেওয়া রয়েছে আর মনিটরকে পাওয়ার অন করে এটা পুরোটা চালানোর জন্য। তাছাড়া বন্ধুরা এই মনিটরটিতে আপনি 75 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। ছোটোখাটো নর্মাল যদি গেমিংয়ের কথা বলেন, GTA 5, অ্যাসাসিনস ক্রিড 3 কিংবা নর্মাল যেগুলো মিস্ট্রিয়াস গেম হয়, স্যাড অফ দ্য টম রাইডার খেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনি যদি চান যে CSGO, ভ্যালোরেন্ট এসব হাইফাই গেমিং করবেন, সেক্ষেত্রে আপনি হাই রিফ্রেশের মনিটর দিয়ে যেতে পারেন। তাছাড়া বন্ধুরা এই মনিটরটিতে আমরা 5 মিলিসেকেন্ডের রেসপন্স টাইপ পেয়ে যাবেন। এই মনিটরটি আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করে থাকেন, অর্থাৎ ভিডিও এডিটিং, ফটো এডিটিং, সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট হবে। কালারের দিক থেকে যথেষ্ট ভালো এবং LG তো জানেন নিচে থেকে প্যানেল বানায়, তাদের মনিটরের ডিসপ্লে অনেক বেশি ভালো হয়। যদি এটা IPS প্যানেল, কালারের দিক থেকে খুবই ভালো কিন্তু প্রডিউস করছে। কিছু স্যাম্পল আমি দেখিয়ে দিচ্ছি, আমরা আশা করি সেগুলো দেখে একটু হলেও বুঝতে পারবেন, যদিও ক্যামেরাতে অতটাও ভালো বোঝা যায় না। যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, অনেক কিন্তু সুন্দর শার্প ইমেজ। এটা আমি কত টাকা পে করছি দেখুন, আমি একটা অফলাইন থেকে নিয়েছি, এটা প্রাইস পড়েছে আমার 14,500 টাকা, শিপিং ফিপিং সব কিছু নিয়ে টোটাল 15,000 টাকা। আমি একটা ফেসবুকের সেলার ইয়াস পাটেল, তার থেকে বাই করেছি, আপনারা চাইলে তার কাছ থেকে নিতে পারেন। এটা বলছে এই কারণেই, কারণ দেখুন সবারই একটা কম দামে ভালো জিনিস নেওয়ার একটা ব্যাপার থাকে। অনলাইন থেকে যদি আপনি দেখেন কিংবা কলকাতায় যে বড় বড় দোকানগুলো রয়েছে, আমি নাম বলবো না, সেখানে দেখেন তাখানে কিন্তু 16-17 হাজার টাকা এরকম সব দাম দেখাচ্ছে। সেক্ষেত্রে অফলাইন যদি ট্রাস্টেড সেলার হয়, যদি সেম প্রোডাক্ট কম দামে দিতে পারে তো ভালোই হয়, তাই না? আপনারা যদি চান আরও ডিটেলসে জানতে, আমাকে ইনস্টাগ্রামে DM করতে পারেন, আমি তার সমস্ত কন্ট্যাক্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবো। আপনি তার সাথে কন্ট্যাক্ট করে তার কাছ থেকে বাই করতে পারেন। বাই দেওয়া হয়েছে। এইটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন, চ্যানেল নতুন হয়ে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন। আমি আমার চ্যানেলে এইরকম টেক রিলেটেড, আনবক্সিং রিলেটেড ভিডিও আপলোড করেই থাকি। তো প্রত্যেক বিশেষে একটা কথাই বলবো, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা আমার চ্যানেলে আমাকে এবার জুড়ে থাকবেন। স্টে অ্যাট হোম, টেক কেয়ার, বাই।